আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে কবির প্রতি গভীর ও শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। কবি নজরুল হচ্ছেন সাম্যের কবি, বিদ্রোহ, বিরহ, মানবতার ও ইসলামের কবি। এক সময় মৌলভী সাহেবরা ওনাকে নাস্তিক বলতেন। আজ আমি বলতে চাই, কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহ, সাম্য, বিরহের, মানবতার কবি নন, উনি একজন সুফি সাধক। কবি বিদ্রোহ কবিতায় বলেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কুন্দল রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপণ ভীম রণভূমে রণিবে না। কবি আবার বিদ্রোহ প্রেমকে একসাথে ধারণ করে বলেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণতুর্য। উনি প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবেসে বলেছেন, তোমার বাণীকে গ্রহণ করিনি হজরত, ক্ষমা কর হজরত, তোমার বাণীকে গ্রহণ করিনি, ক্ষমা কর হজরত। উনি আবার নারীকে সমান অধিকার দেওয়ার কথা বলে এবং নারীকে সম্মান করে বলেছেন, কোনো কালে একা হয়নি জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। উনি আবার নারীকে ধর্ম নিরপেক্ষ হতে বলেছেন যে, হাতের উলি পায়ে মল, মাথায় ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো এই শিকল, যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু, উড়াও সে আবরণ। উনি আবার একাকিত্বের কথা বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। মৃত্যুকে স্মরণ করে উনি বলেছেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিষ্ঠুপ আপনারে মনে পড়িবে একাকী গন্ধ বিদুর ধূপ। 1931 সালে রমজানের শেষের দিকে উনি লিখেছেন, অমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি যে রচনা করেছেন তার বয়স হয়ে গেছে 94। আজও পর্যন্ত এই গানের কোনো বিকল্প গান তৈরি করতে কেউ পারে নাই। আজকে তাই সংক্ষিপ্তভাবে কবিকে স্মরণ করলাম।